নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সম্বন্ধে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে আমি আপনাদেরকে এত সুন্দর একটা লাটকানের ডিজাইন পুরোটা তৈরি করে দেখিয়ে দেবো। এই ধরনের লাটকান ডিজাইন কিন্তু দারুণ লাগে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমি কুচি দিয়েছি এবং ওপরটা আবার পাড় আছে। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এই লাটকানের ডিজাইনটা। তো তার জন্য দেখুন আমি এখানে প্রথমে পাড় নিয়েছি। তো আমাদের কিন্তু অনেক সময় কি হয়, ব্লাউজ তৈরি করার পর এই টুকুনি পাড় কিন্তু বেঁচে যায়। তো সেই পাড় দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে লাটকানের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দেবো। তো এখানে দেখুন পাড়টা নিয়েছি এখানে 4 ইঞ্চি চওড়া এবং 4 ইঞ্চি লম্বা। তো আপনারা যদি এর থেকে একটু ছোটো করতে চান তাহলে কিন্তু 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এরপর দেখুন এখানে কিন্তু আমি একটা কুঁচি দেবো, তার জন্য আমি প্রায় এখানে 11 ইঞ্চির মতো নিয়েছি এবং এখানে আমার চওড়াটা আছে 2.5 ইঞ্চি। এবং এটাকে এবার কি করব, টুফোল্ড করে নেব। টুফোল্ড করে নেবার পর এবার এটা আমাদের কুঁচি দিতে হবে। তো দেখুন প্রথমে আপনারা কিন্তু প্রথমে সেলাই কিন্তু করে নিতেই পারেন। এবার দেখুন আমি এখানে কিন্তু সেলাইটা প্রথমে করে নেব। ঠিক আছে, যেরকমভাবে নর্মাল সেলাই হয় সেরকমভাবে সেলাইটা এখানে করে নিয়েছি। এরপর এখানে আমাদেরকে ছোট ছোট প্লেটস দিয়ে কুচি তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু খুব বেশি চওড়া করবেন না, একটু ছোট ছোট কুচি দেবেন, দেখতে কিন্তু ভালো লাগে। আর এইরকম লাটকান ডিজাইন কিন্তু দারুণ লাগে, যে কোনো ব্লাউজে খুবই ভালো লাগলে আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হয়েছে। তো এরপর দেখুন আবার পাড়টাকে নিয়ে নেব, এভাবে একটা স্কেল নেব, নিয়ে মাঝ বরাবর একটা এখানে লাইন কিন্তু আমাদের টেনে দিতে হবে। তো এটা কিন্তু একদম মাঝ বরাবর নেই, মাঝের থেকে একটুখানি কম আছে, দিয়ে এরকম আমি স্ট্রেট করে টেনে দিলাম। এরপর যে কুঁচি দিয়েছি কাপড়টা সেটা এই দাগের ওপর রাখবো, রেখে এর ওপর দিয়ে কিন্তু আমাদেরকে সেলাইটা করে নিতে হবে। ঠিক যেই দাগটা আমি দিয়েছি এক্ষুনি তার ঠিক ওপর দিয়ে কিন্তু আমি সেলাইটা এখানে করে নেব। আপনারা অবশ্যই এভাবে করবেন, দারুণ লাগে দেখতে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এরপর দেখুন সেলাইটা করে নেবার পর যে সেলাইটা গেছে পাড়টাকে ঠিকভাবে মুড়িয়ে নেব, মুড়িয়ে যেই সেলাইটা এক্ষুনি করেছি তার ঠিক ওপর দিয়ে কিন্তু সেলাইটা আমি এখানে করে নেব। আর অবশ্যই করে কিন্তু সেলাইটা দুটো করে দিয়ে দেবেন। তো ভালোভাবে কিন্তু কোণের সঙ্গে কোণটা মিলিয়ে নিতে হবে, মিলিয়ে কিন্তু পুরোটা সেলাই করে নিতে হবে। তো এখানে দেখুন আমার সেলাইটা হয়ে গেছে, এবার এটাকে আপনাদেরকে আমি উল্টে দেখাচ্ছি ঠিক কেমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে। এরপর আমাদের কিন্তু এর উপর থেকে একটা চাপ সেলাই কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি এখানে কিন্তু কুচির ওপর থেকে দিচ্ছি না, আমি কিন্তু পাড়ের ওপর থেকেই পুরো চাপ সেলাইটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন, আপনারা কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে সেলাইটা এখানে করছি। এখানে দেখুন আমার সেলাইটা হয়ে গেছে, এবার সাইডে যদি কোণ থাকে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন। আর এখানে আমি আগে থেকে ডরি তৈরি করে রেখেছিলাম, সঠিক নিয়মে কীভাবে ডরি তৈরি করতে হয় সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেনি অবশ্যই একবার গিয়ে দেখে নেবেন। তারপর ঠিক এভাবে কোণ করে রাখবো, রেখে ওপর থেকে নিচ বরাবর এখানে কিন্তু আমাদেরকে সেলাই করে নিতে হবে 2 সুত অথবা হাফ ইঞ্চির গ্যাপিং দিয়ে। দেখতে পাচ্ছেন খুবই সহজ তৈরি করা আর দেখতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে এবং আপনাদের কীরকম পছন্দ হয়েছে এই ডিজাইনটা। দেখুন এখানে আমার সম্পূর্ণ সেলাইটা হয়ে গেছে, এবার এটাকে আমি সোজা করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর অবশ্যই করে কিন্তু বারবার বলছি ডবল সেলাই দেবেন, নাহলে কী হয় সুতো খুলে যাবার ভয় থাকে। তো এখানে দেখুন আমার পুরোটা হয়ে গেছে, এবার আপনাদেরকে আমি এখানে সোজা করে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে। আর যদি আপনাদের একটু কোণ হয়ে থাকে সেই কোণগুলো কিন্তু হালকা করে একটু কেটে নেবেন। তো দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন কত দারুণ দেখাচ্ছে। আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খুবই কম কাপড় লাগে। দেখুন দেখতে পাচ্ছেন কত দারুণ দেখাচ্ছে। তো এটা পুরো রেডি হয়ে গেছে। সেমভাবে আরও একটা যে আছে সেটাও কিন্তু আমি তৈরি করে নেব। এই দেখুন কত দারুণ দেখাচ্ছে, আর কুচিটা একটু ঘন দিলে দেখতে আরও ভালো লাগে। তো এখানে আমার দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে, সেমভাবে আরও একটা আমি এখানে করে নিয়েছি। এই দেখুন দুটোই আমার রেডি হয়ে গেছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।